ওয়েল, আমরা এখন আছি মিউজিয়াম নাগারা এমআরটি স্টেশনে। আর এখন যাচ্ছি আপনার টিএল সেন্ট্রাল এমআরটি স্টেশনের দিকে। এখান থেকে যাবো আপনার বাতু কেভস, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেসেস ইন মালয়েশিয়া। সো লেট স্টার্ট দ্য ভিজিট। এই ট্রেনের পরিবেশটা একটু ইউনিক। মানে আমি মালয়েশিয়াতে অন্যান্য ট্রেনে উঠছি, কিন্তু এই ট্রেনটা অনেক আগের ট্রেন। বলতে পারেন যে আমাদের দেশে যে পুরাতন ট্রেনগুলি আছে না, ওইগুলোর মতন। তবে আগের ট্রেন হলেও যথেষ্ট মানে উন্নত বলতে পারেন। আগের ট্রেন হলেও মোটামুটি অ্যাডভান্স। যাই হোক, এখন আমরা যাচ্ছি বাতু কেভস। আরো 1 2 3 4 5 6 7 আরো 8টা স্টেশন আছে। 8টা স্টেশন করে আমরা বাতু কেভসে থাকবো। বলেন আমরা শুরু করি আমাদের সুন্দর জার্নি। ওই সময় দেখলাম ভাদরের প্লেস, এখন দেখতেছি কবুতরের প্লেস। অনেক কবুতর উঠতেছে। ভেরি এক্সিলেন্ট। এখন আমরা চলে আসলাম বাতু কেভসের সবচেয়ে আকর্ষণীয় জায়গা, শিব মূর্তি। আর সত্যি কথা বলতে এটা বিশাল বড় একটা মূর্তি। ওই যে বাহুবলীর মধ্যে যে মূর্তি ছিল না, ওটার মতন। এইটাই হচ্ছে মানুষের বাতু কেভসের সবচেয়ে বড় আকর্ষণ, বিশাল শিব মূর্তি, রাইট? আর এর পাশে কিন্তু আছে সিঁড়ি, যেটা একটু বলছিলাম। এই সিঁড়িটা খুবই ফেমাস। আমরা এখন উঠবো এখানে, দেখি কেমন লাগে, এক্সপিরিয়েন্সটা কেমন হয়। সো লেটস বিগিন দ্য জার্নি। এই যে আমাদের জার্নি শুরু হচ্ছে বাতু কেভসের সিঁড়ির উপরে ওঠার জার্নি। ভেরি ভেরি টাফ ম্যান। দেখে তো সুবিধা মনে হইতেছে না জিনিসটাতে। তারপরে দেখি কি করা যায়। শুরু করলাম বিসমিল্লাহ, হিন্দিতে জায়গা, তারপরে পেছে যাই ভিডিও, রাইট? বাবরে বাবা, 50 শুরু করতে আমার খারাপ। He is waiting for us, right? Better না waiting. Too tough to detect. কোথায় গেছিস, করবি তুই এবারটা? এই উঠতে গেলে যত সমস্যা, নামতে সমস্যা নাই। আমি পুরো অর্ধেকের মতো উঠে গেছি, আর অর্ধেক আছে। ভেরি টাফ। কোনই নাই কয়টা হয়েছে সিঁড়ি, বাট নামার সময় গুনবো না। ভেরি হার্ড টাচ। মাথাটা তো খুব সুন্দর উঠতেছে। মাথা সবার ভিতরে সবার তো চিন্তা নেই। এরে বাধা কিছুর ভিতরে দোকানপাট দিয়ে অবশ্যই মানুষ। নাইস, রাইট? সাদার ভাঙ্গা বললে তো মানে আরে খাইছে রে, হাফ পাইনি। জাস্ট লোক ম্যান।
মনে হইতেছে যে কোনো কিছু পেটের ভিতরে ঢুকে গেছে, সিরিয়াসলি। ওই শালা এখন আবার সিরিয়াস দেখি। আহ সিঁড়ি হইতে হইতে অবস্থা খারাপ। আবার সিঁড়ি, এখানে একটা মন্দির আছে। এখানে মন্দির বানিয়ে রাখছে তারা, এই যে মন্দির। পুরোপুরি হিন্দু ইনফ্লুয়েন্স ভরা জায়গাটা, মেনলি মৌর্যের মূর্তি। হাত পা লাগতেছে। দিস ইজ দ্য টপ অফ বাথু কেভস। আর সিঁড়ি নাই, এখন যদি নামে তাহলে নামতে হবে নিচে, আর সিঁড়ি নাই। এখানে একটা মন্দির আছে, এই এখানে মন্দির আছে পিছনে আমার। জায়গাটা অ্যাডভেঞ্চারাস, সরি ফর ইংলিশ, ভেরি অ্যাডভেঞ্চারাস। বাঁধর মতো সবই আছে এখানে। বাঁধর পিছনে একটা বাঁধরে কই গেল, এই জায়গায় নেই। এটাই টপ ছিল। উপরে উপরে আছে আকাশ, ওপেন আকাশ। আর এতক্ষণ আমরা ছিলাম কেপসির ভিতরে, এখন আছে কেপসির উপরে। দেখার মতো আর কিছু নাই, চলে নিচে নামি। সিঁড়ি গন্তে হবে তাই না, সিঁড়িতে গনি নাই। আচ্ছা, বাথু কেভ সম্পর্কে ইন্টারনেট থেকে যা জানতে পারলাম সেটা হচ্ছে এই গুহাটা অ্যারাউন্ড 40 কোটি বছর আগের গুহা। 40 কোটি বছর আগের গুহা, ভেরি ওল্ড রাইট। যাই হোক, আর এখানে সিঁড়ি আছে 270-72টার মতন। আসলে ভাই খুবই ক্লান্ত হয়ে গেছি ভাই, আসলে সিঁড়ি গোনা সম্ভব না। আমি ইন্টারনেটে দিলাম সার্চ, যেটা আসলে ওটাই বললাম। খুবই ক্লান্ত, খুবই উপরে উঠে গেছি তো আমি, এখন নামবো। যাই হোক, দিস ইজ মাই ফার্স্ট ভিজিট টু এনি টুরিস্ট প্লেস ইন মালয়েশিয়া। আমি এখানে আসছি অনেকদিন হয়ে গেল, কিন্তু কোথাও এখনো ঘোরা টুরা হয় নাই। এখানে ফার্স্ট টাইম আসলাম, আপনাদেরকে নিয়ে ঘুরলাম। সামনে মালয়েশিয়া আরো অনেক জায়গায় ঘুরবো ইনশাল্লাহ। আসলে ক্লাস কাজ সবকিছু মেনটেন করে ঘুরাটা টাফ হয়ে যায়। সমস্যা হচ্ছে টাকার সমস্যা ভাই, টাকা থাকলে ঘুরা যায়। কারণ আপনার এখানে আসছি, এখানে ফ্রি অফ কস্ট, কারণ এখানে কোনো ধরনের টিকিট নাই, কিছু নাই, জাস্ট আসলাম, ঘুরলাম, দেখলাম, এনজয় করলাম, দ্যাটস অল। কিন্তু অনেক জায়গা আছে যেখানে টিকিট লাগে, যেমন মালয়েশিয়ার যে ন্যাশনাল পার্ক আছে বা ন্যাশনাল মিউজিয়াম আছে, ন্যাশনাল একুরিয়াম আছে, অর্থাৎ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু ওখানে ফি অনেক বেশি। অ্যাজ ওয়েল এজ আপনি যদি এখন টুইন টাওয়ারে উঠতে চান, তাহলে এখানে অনেক ভালো পরিমাণের একটা ফি আছে। যদি আমরা স্টুডেন্ট বিষয়ে আসলে ফি কম, কিন্তু ফি আছে। কিন্তু এই জায়গাটা ফ্রি অফ কস্ট, এই একটা ইন্টারেস্টিং জিনিস। তবে জায়গাটা খুবই অ্যাডভেঞ্চারাস, খুবই সুন্দর জায়গা। আশা করি এমন অ্যাডভেঞ্চারাস সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে নিয়ে ঘুরবো আরো, চেষ্টা করবো ফ্রিতে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।